আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক উপকমিটির সদস্য দিলীপ কুমার আগারওয়াল এবং বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুসের বহিষ্কৃত সাবেক সভাপতি এনামুল হক দোলন জুয়েলারি ব্যবসার আড়ালে স্বর্ণ চোরা কারবারের বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছেন এই দুই মাফিয়া। বদলে যাওয়া বাংলাদেশে এই দুই গডফাদারের বিচার চায় ছাত্র জনতা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক পোস্টারে তাদের ফাঁসি দাবি করা হয়েছে। স্বর্ণ চোরাচালানের সিন্ডিকেট গড়ে তুলে হাজার হাজার কোটি টাকার মালিক বনে গেছেন দিলীপ কুমার আগারওয়াল ও এনামুল হক দোলন। দুর্নীতি দমন কমিশনে তাদের বিরুদ্ধে একাধিকবার অভিযোগ উঠলেও শেষ পর্যন্ত আওয়ামী লীগের শীর্ষ নেতাদের ছত্রছায়ায় দায়মুক্তি পেয়েছেন তারা। জানা যায়, দোলন দিলীপ সিন্ডিকেটকে সরাসরি মদত দিতেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। অনুসন্ধানে বেরিয়ে আসে, সামান্য ঠিকাদার থেকে 2 দশকের ব্যবধানে সম্পদের পাহাড় গড়েছেন দিলীপ কুমার আগারওয়াল। কাগজে কলমে তার বার্ষিক আয় 4 কোটি টাকা হলেও নকল সোনা ও হীরা বিক্রি করে দিলীপ কুমার আয় করেন আরও কয়েক গুণ অর্থ। পাচার করা টাকায় ভারত ও অস্ট্রেলিয়ায় খুলেছেন একাধিক জুয়েলারি শোরুম। অভিযোগ রয়েছে, মোজানাইট কিংবা জারকান পাথরকে আসল হীরার গ্যারান্টি দিয়ে গ্রাহকদের সঙ্গে প্রতারণা করছে দিলীপ আগারওয়ালের ডায়মন্ড ওয়ার্ল্ড। এ সংক্রান্ত অভিযোগ তদন্তে 2017 সালে তদন্ত কমিটি গঠন করেছিল দুদক, কিন্তু আজ পর্যন্ত তার চূড়ান্ত প্রতিবেদন জমা পড়েনি। বাইতুল মোকাররমে ব্যবসার সুবাদে দিলীপ আগারওয়াল ও এনামুল হক দোলনের সখ্যতা বাড়ে। অতি মুনাফার লোভে এই দুজন জড়িয়ে পড়ে চোরাকারবারিতে। প্রথমে স্থলপথে স্বর্ণ চোরাচালান শুরু করে, পরবর্তীতে আকাশপথে এবং আগারওয়ালের তারাদেবী শিপিং অ্যান্ড সি ট্রেডের মাধ্যমে জলপথেও স্বর্ণ পাচার করতেন তারা। সূত্র বলছে, এনামুল হক খান দোলনের নিজস্ব প্রতিষ্ঠান ডায়মন্ড অ্যান্ড ডিভাস, শারমিন জুয়েলার্স ও নোবডি ইন্টারন্যাশনাল এসবের আড়ালে সোনা চোরাচালান শুরু হলেও পরবর্তীতে সিন্ডিকেটের সদস্যদের নিয়ে গড়ে তোলেন বাংলা গোল্ড লিমিটেড। নরসিংদীর মনোহরদী উপজেলার কাচিকাটা ইউনিয়নে এনামুল হক দোলনের রয়েছে বিশাল বাংলো। গোয়েন্দারা জানিয়েছেন, দেশে বিদেশে দিলীপ দোলন সহ অন্তত অর্ধশতাধিক গডফাদার চোরাচালানের সঙ্গে জড়িত। উপযুক্ত তথ্য প্রমাণ থাকলেও অনেক গডফাদার দেশের বাইরে থাকার কারণে তাদেরকে আইনের আওতায় আনা সম্ভব হচ্ছে না। অবৈধভাবে স্বর্ণের টাকা দিয়ে অস্ত্র ও মাদক কেনা হচ্ছে বলেও জানায় গোয়েন্দা সূত্র। সাইদ রহমান, কালের কণ্ঠ।